এই সাংবাদিক সামনে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাই বোনদেরকে নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আইনজীবী বন্ধুদেরকে। এখানে উপস্থিত আছেন অনেকেই উল্লেখযোগ্য আছেন। আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ আছেন, মামুন মাহবুব আছেন, কোচি ভাই আছেন, তারপর আমাদের আছেন সম্রাট সাবেক নির্বাহী সদস্য জাকির হোসেন, সদ্য কারায় নিযুক্ত ব্যারিস্টার জাকির হোসেন, সদ্য জাজ গতকাল মুক্তি পেয়েছে ঈশ্বরেচারের ইয়ে থেকে। আশরাফ আছে, আরিফ আছে, জুলফিকার আছে, বারের ভাইস প্রেসিডেন্ট আছে, কে জালাল আহমেদ আছে, ট্রেজারার কামাল আছে, আমাদের সিনিয়র সাবেক সভাপতি আসাদুল্লাহ সাহেব আছেন, মির্জা আল মাহমুদ সাবেক নির্বাচিত, আরো অনেকেই আছেন এখানে আছেন, আরো অনেকে আছেন। তাদের দিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সাংবাদিক উপস্থিত থাকার জন্য। প্রিয় ভাই বোনেরা, গতকাল বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। প্রথমে আমরা এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে, হত্যা করেছে, শহীদ হয়েছেন, যে সাধারণ মানুষ হত্যা করেছে, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা তাদের স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দাবি করছি যাদেরকে হত্যা করেছে খুনি স্বৈরাচার একনায়ক সরকার শেখ হাসিনা, তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি আমরা দাবি করছি। পাশাপাশি এই আন্দোলনে যেসব ছাত্ররা, বিশেষ করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, শত নির্যাতন নিপীড়নের পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই, একচুয়ালি বিচ্যুত হন নাই, জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন। তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, যাই তাদেরকে স্মরণ করবে। এই নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী, তারা মুক্তিযুদ্ধ করতে পারে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, ইতিহাস শুনেছে, মুক্তিযুদ্ধ কি এবং তারা নিজেরা করে দেখিয়েছে দেশকে মুক্ত করে। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার নাই, একনায়ক নাই, নতুন করে বাংলাদেশ স্বাধীন হবে। তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, রাষ্ট্রকে অর্থনৈতিক দুর্বল করে দিয়েছে। তারা অনেক ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বসিয়েছে এইসব লাইসেন্স দিয়ে, তাদের মালিক করেছে। পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। ওদের, আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই, ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন।